নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 9 এর ভূগোল বিষয়ের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 13 প্রশ্নগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আছে বিভাগ ক একে সঠিক উত্তরটি বেছে নাও, যে কোনো 7টি। একেরটা বলেছে পৃথিবীর নিরক্ষীয় ব্যাস, সঠিক অপশনটা হচ্ছে অপশন সি 12,757 কিমি। পরে 2 বলেছে পৃথিবীর পরিধি প্রথম নির্ণয় করেন, সঠিক অপশন হচ্ছে অপশন সি এরাটোস্থেনিস। পরে 3 বলেছে পৃথিবীর নিরক্ষীয় ব্যাস ও মেরু ব্যাসের মধ্যে পার্থক্য, সঠিক অপশন হচ্ছে অপশন এ 43 কিমি। পরে 4 বলেছে নিরক্ষরেখা বরাবর পৃথিবীর আবর্তন বেগ ঘন্টায়, সঠিক অপশনটা হচ্ছে দেখাচ্ছি এখানে যা যা অপশন গুলো বলেছে দেখো। 1770 কিমি, তারপরে বলেছে 1670 কিমি, তারপর বলেছে 1570 কিমি, তারপর বলেছে 1470 কিমি। আমি তোমাদের সহায়িকাতে ঠিক উত্তরটা যেটা দেওয়া আছে সেটা আমি তোমাদের দেখাচ্ছি। এখানে দেওয়া আছে হচ্ছে 1674 কিমি। এবার তোমাদের অপশনে এই উত্তরটা দেওয়া ছিল না। যদি তোমরা কেউ ঠিক উত্তরটা জেনে থাকো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে সঠিক উত্তরটা জানিও। পরে 5 বলেছে একটি গচ্ছিত সম্পদের উদাহরণ হলো, সঠিক অপশন হচ্ছে অপশন বি কয়লা। পরে 6 বলেছে হিমাচল প্রদেশের মণিকরণ যে জন্য বিখ্যাত তা হলো, সঠিক অপশন হচ্ছে অপশন এ ভূতাপ শক্তি উৎপাদন। পরে 7 বলেছে ওএনজিসি এর সদর দপ্তর অবস্থিত, সঠিক অপশনটা হচ্ছে অপশন এ দেরাদুনে। এবার বিভাগ ক্ষয়ে 2 বলেছে নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অ লেখো, যে কোনো 3টি। একেরটা বলেছে পৃথিবীর কক্ষপথের পরিধি প্রায় 40,000 কিলোমিটার, অশুদ্ধ। 2 বলেছে তামিলনাড়ুর নেভেলি ভারতের বৃহত্তম লিগনাইট কয়লা খনি, এটা শুদ্ধ। 3 বলেছে অপসূর অবস্থানে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব হয় 15 কোটি কিলোমিটার, এটা শুদ্ধ। 4 বলেছে গ্রিনল্যান্ডের ক্রায়োলাইট একটি অদ্বিতীয় সম্পদ, এটা শুদ্ধ। এবার 3 বলেছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো, যে কোনো 3টি। একেরটা বলেছে সূর্য মকরক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেয় ড্যাশ তারিখে, উত্তর। পরে 3 বলেছে পৃথিবীর প্রকৃত আকৃতি ড্যাশের মতো, উত্তর। পরে 3 বলেছে 4 জুলাই কক্ষপথে সূর্য পৃথিবীর মধ্যে অবস্থানকে ড্যাশ বলে, দেখো উত্তর। এখান থেকে তোমরা পাবে 4 জুলাই সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে বেশি হয় প্রায় 15 কোটি 20 লক্ষ কিলোমিটার, সূর্য থেকে পৃথিবীর পরবর্তী অবস্থানকে পৃথিবীর অপসূর অবস্থান বলা হয়, তাহলে উত্তরটা হচ্ছে অপসূর অবস্থান বলে। পরে 4 বলেছে ভারতের ড্যাশ শ্রেণীর আকরিক লোহা সবচেয়ে বেশি পাওয়া যায়, উত্তরটা হচ্ছে হেমাটাইট জাতীয় আকরিক লোহা। 4 বলেছে 2-1 কথায় উত্তর দাও, যে কোনো 2টি। একেরটা বলেছে বিষুব কোন তারিখে হয়। আমরা কি জানি বিষুব কথার অর্থ কি? সমান দিন রাত্রি। তাহলে যেই টাইমে সমান দিন রাত্রি হয় উত্তর ও দক্ষিণ গোলার্ধে সেই টাইম গুলো হবে 21শে মার্চ আর হচ্ছে 23শে সেপ্টেম্বর। পরে 4-2 বলেছে ভারতের বৃহত্তম কয়লা খনির নাম কি? উত্তরটা হচ্ছে ঝরিয়া। পরে 4-3 বলেছে অধিবর্ষ বছরটির দিন সংখ্যা কত হয়? উত্তরটা হচ্ছে 366। পরে 4 বলেছে একটি দুষ্প্রাপ্য সম্পদের উদাহরণ দাও, উত্তরটা হচ্ছে টিন। কেউ অভ্র লিখতে পারো, কোনো অসুবিধা নেই। বিভাগ গ তে 5 বলেছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। একেরটা বলেছে জিপিএস এর 2টি ব্যবহার লেখো, উত্তর। এখান থেকে তোমাদের লিখতে হবে, এখান থেকে শুরু হচ্ছে, অনেক ব্যবহার দেয়া আছে। এবার ওখানে 2টো চেয়েছে, তাহলে এখান থেকে তোমাদের নিজেদের পছন্দ মতো যে কোনো 2টো ব্যবহার লিখে দিও। 5-1 অথবাই বলেছে দিগন্ত রেখা বলতে কি বোঝো? উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। 5-2 বলেছে নিশীথ সূর্য কি? দেখো উত্তর। ওই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে উত্তরটা চলছে এই পর্যন্ত লিখবে। পরে 5-2 অথবাই বলেছে সূর্যের দৈনিক আপাত গতি কাকে বলে? উত্তর এই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে উত্তরটা চলছে এই পর্যন্ত লিখবে। 5-3 বলেছে সম্পদের সংজ্ঞা দাও, উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। 3 অথবাই বলেছে কয়লার 2টি ব্যবহার লেখো, উত্তর এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নটার এই ব্যবহার পোর্শনটা থেকে উত্তরটা লেখা শুরু করতে। তোমাদের এখান থেকে এই পর্যন্ত দেয়া আছে। এবার যেহেতু প্রশ্নে চেয়েছে 2টো, তাহলে এই টোটালটা থেকে তোমাদের যে 2টো ভালো লাগবে তোমরা সেই 2টো লিখে দিও।
বিভাগ ঘতে ৬ বলেছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। একেরটা বলেছে কুলীন গ্রহ ও বামন গ্রহের মধ্যে পার্থক্য লেখো। পার্থক্যটা দেখে নাও। এবার যেহেতু তোমাদের প্রশ্নমান ৩, সেই জন্য তোমরা কেউ ৩টে পয়েন্ট লিখতে পারো, কারো মনে হলে ৪টে পয়েন্ট লিখতে পারো, আর স্কুল ভিত্তিক ব্যাপার থাকলে ৬টা পর্যন্ত পয়েন্ট লিখে দিও। ৬-১ অথবায় বলেছে পৃথিবীতেই কেন প্রাণের স্পন্দন দেখা যায়। উত্তর, এই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে। এখান থেকে উত্তরটা চলছে এই পর্যন্ত লিখবে। এবার এখানে তোমাদের 10টা পয়েন্ট দেওয়া আছে, যেহেতু প্রশ্নমান ৩, তাহলে কেউ ৩টে পয়েন্ট লিখতে পারো, কারো মনে হলে সে ৪টে পয়েন্ট লিখতে পারো, আর স্কুল ভিত্তিক ব্যাপার থাকলে তখন ৬টা পর্যন্ত পয়েন্ট লিখে দিও। পরে ৬-২ বলেছে অপসুর ও অনুসুর অবস্থানের মধ্যে পার্থক্য লেখো। ওটা দেখে নাও। এখান থেকে চলছে এখনো পর্যন্ত লিখবে। এবার যেহেতু তোমাদের এখানে পার্থক্যে ৮টা পয়েন্ট দেওয়া আছে, মানে যেখান থেকে আমি দেখাচ্ছি, কিন্তু তোমাদের প্রশ্নমান ৩ নাম্বারে, তাহলে কেউ ৩টে পয়েন্ট দিতে পারো, কারো যদি মনে হয় সে ৪টে পয়েন্ট দেবে, আর স্কুল ভিত্তিক ব্যাপার থাকলে তাহলে ৬টা পর্যন্ত পয়েন্ট লিখে দিও। পরে ৬-২ অথবায় বলেছে নিরক্ষীয় অঞ্চলে সর্বদা একই ঋতু বিরাজ করে কেন। উত্তর, এই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে ৬-৩ বলেছে পুনর্ভব ও অপুনর্ভব সম্পদের মধ্যে পার্থক্য লেখো। উত্তর, এখান থেকে চলছে এখনো পর্যন্ত লিখবে। এবার যেহেতু প্রশ্নমান ৩, তাহলে কেউ ৩টে পয়েন্ট লিখতে পারো, কারো মনে হলে সে ৪টে পয়েন্ট লিখতে পারো, আর যদি স্কুল ভিত্তিক ব্যাপার থাকে তাহলে ৬টা পর্যন্ত পয়েন্ট লিখে দিও। ৬-৩ অথবায় বলেছে অপ্রচলিত শক্তির উপর বর্তমানে অধিক গুরুত্ব দেওয়া হচ্ছে কেন। উত্তর, এখান থেকে উত্তরটা চলছে এই পর্যন্ত লিখবে। এবার যেহেতু তোমাদের প্রশ্নটা ৩ নাম্বারে, তাহলে কেউ ৩টে পয়েন্ট লিখতে পারো, কারো যদি মনে হয় সে ৪টে পয়েন্ট লিখতে পারো, আর স্কুল ভিত্তিক ব্যাপার থাকলে তাহলে ৬টা পর্যন্ত পয়েন্ট লিখে দিও। বিভাগ তে ৭ বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলি থেকে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। একেরটা বলেছে চিত্রসহ দিন ও রাত্রি সংগঠন আলোচনা করো। উত্তর, এই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। এখান থেকে উত্তরটা চলছে, এই ছবিটাও আঁকতে হবে, ছবিটা কিন্তু পেন্সিলে আঁকবে, পর্যন্ত লিখবে। ৭-২ বলেছে জলবিদ্যুৎ উৎপাদনের অনুকূল পরিবেশগুলি আলোচনা করো। উত্তর, ওই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। এখান থেকে উত্তরটা পর্যন্ত লিখবে। এবার লক্ষ্য করলে দেখতে পাবে যে এখানে ২ রকমের পরিবেশ বলেছে, একটা হচ্ছে প্রাকৃতিক, একটা হচ্ছে অর্থনৈতিক। তাহলে প্রাকৃতিক অর্থনৈতিক থেকে যথাক্রমে ৩-৩ বা ৩-২ বা ২-৩ এরকম করে পয়েন্ট নিয়ে লিখে দিতে পারো। বিভাগ ৮ বলেছে প্রশ্নপত্রের সঙ্গে প্রদত্ত ভারতের রেখামানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি উপযুক্ত নাম ও প্রতীক সহ চিহ্নিত করে মানচিত্রটি উত্তরপত্রের সঙ্গে জুড়ে দাও। একেরটা বলেছে ভারতের বৃহত্তম লিগনাইট কয়লা খনি, ২-এরটা বলেছে পূর্ব ভারতের একটি তৈল শোধনাগার, ৩-এরটা বলেছে ভারতের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, ৪-এরটা বলেছে পূর্ব ভারতের একটি আকরিক লোহা উত্তোলন কেন্দ্র, ৫-এরটা বলেছে ফারাক্কা তাপবিদ্যুৎ কেন্দ্র। পয়েন্টিংটা দেখে নাও, আমি তোমাদের করে দিয়েছি। ছিল তোমাদের ক্লাস 9-এর ভূগোল বিষয়ের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 13 প্রশ্নগুলোর সমাধান। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশন জলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাও। আর দেখবে ভিডিও ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জলদি জয়েন করে যাও, যাতে করে সাজেশনের পিডিএফ গুলো তোমরা কালেকশন করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।